খুলনা ও মুন্সিগঞ্জে সাম্প্রতিক সময়ে তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মুন্সিগঞ্জে রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, পাশাপাশি সার্ভার সমস্যায় সেবায় ব্যাঘাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে তীব্র তাপদাহের মধ্যে খুলনা অঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম টুটুল এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী শিহাব আহমেদ যুক্ত হচ্ছেন। প্রথমে চলে যাচ্ছি খুলনায় টুটুলের কাছে। টুটুল, খুলনায় বিদ্যুৎ বিভ্রাট এখন কেমন, আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে কর্মজীবী মানুষের ওপর কি ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ ইমন। আপনি যেটি বলছিলেন যে গত এক মাস হলো প্রায় খুলনায় কিন্তু ভয়াবহ আকারে লোডশেড চলছে এবং এই লোডশেডিংয়ের কারণে কিন্তু বিপর্যয় ঘটেছে। বিশেষ করে হিমায়িত পণ্য এখানে যেগুলো আছে এবং উৎপাদনমুখী যে শিল্পগুলো সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানে দিনে 24 ঘন্টায় 8 থেকে 10 বার কিন্তু লোডশেডিং হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ থাকছে না। তবে গত 3 থেকে 4 দিন হলো কিছুটা লোডশেডিং কমেছে। এখানে যে বিতরণ সংস্থা রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটি খুলনা বরিশাল বিভাগের 21টি জেলা আর ঢাকা বিভাগের 2টি জেলা, সব মিলিয়ে 21টি জেলা নিয়ে গঠিত এই কোম্পানিটি ওজোপাডিকো সূত্রে জানা গেছে যে প্রতিদিন তাদের তাদের যে এলাকা সেখানে 700 থেকে 800 মেগাওয়াট তাদের চাহিদা থাকে। এই মুহূর্তে তারা 100 থেকে 200 মেগাওয়াট তাদেরকে লোডশেড করতে হচ্ছে, অর্থাৎ সরবরাহ তারা 200 মেগাওয়াট করতে পারছে না। এর কারণ হিসেবে যেটি বলছে যে কেন্দ্রীয়ভাবে যে এটি সরবরাহ করা হয়ে থাকে বিতরণ ব্যবস্থা পাওয়ার গ্রিড থেকে, সেন্ট্রাল গ্রিড থেকে, সেখান থেকে তারা কম পাচ্ছে। এর কারণে যে সমস্যাটি হচ্ছে, এমনিতেই খুলনা সহ সারা দেশে যে তীব্র দাবদাহ, তারপরে বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে এখন এসএসসি পরীক্ষা চলছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। গত 3 দিনে কিছুটা কমলেও এটি আগামীতে যে আবারও বাড়বে না সেটি কিন্তু আস্থা পাচ্ছে না। আপনি যেটি বলছিলেন যে বিদ্যুৎ যারা বিতরণ সংস্থা তাদের উপরে যে আস্থা, তাদের উপরে কিন্তু আসলে আস্থা মানুষ রাখতে পারছে না। তারা কিন্তু তাদের অফিসে যাচ্ছেন, তাদের আন্দোলন করছেন যে বিদ্যুৎ সরবরাহের জন্য, কিন্তু কর্তৃপক্ষ বলছেন যে তারা যেটি পাচ্ছেন সেটিকেই তারা ম্যানেজমেন্ট সমভাবে তাদের ব্যবস্থাপনা করতে হচ্ছে এবং এই ব্যবস্থাপনাতে এখন পর্যন্ত 100 থেকে 200 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে এবং এই কারণে এই যে ব্যবধান, এই ব্যবধানের কারণে কিন্তু এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল সবশেষ খবর খুলনা থেকে লোডশেডিং নিয়ে। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মুন্সিগঞ্জের খবর জানবো সহকর্মী শিহাবের কাছ থেকে। শিহাব, এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব মুন্সিগঞ্জে কিভাবে পড়েছে, কতটা ভোগান্তিতে রয়েছে মানুষ, আর সেখানে কৃষিকাজ বা শিল্পাঞ্চলে কি ধরনের প্রভাব পড়ছে? ইমন, আপনি যেমনটা বলছিলেন যে মুন্সিগঞ্জের কৃষি থেকে শুরু করে শিল্প কলকারখানায় এই বিদ্যুৎ বিভ্রাট এবং সরবরাহের ঘাটতির প্রভাব কতটুকু আমরা সকাল থেকে এই পল্লী বিদ্যুৎ সমিতির যে প্রধান কার্যালয়টি রয়েছে, যেখান থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, সেখানে আমরা দেখছিলাম একের পর এক অভিযোগ নিয়ে গ্রাহকরা আসছেন এবং তারা এই গতকাল থেকে যে টানা 15 থেকে 16 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও তারা বিদ্যুৎ সরবরাহটি এখনো ফিরে পাচ্ছেন না, সেই অভিযোগ নিয়ে এখানে আসছেন। এবং পল্লী বিদ্যুৎ সমিতি যেটা বলছে যে মুন্সিগঞ্জ জেলায় যেখানে গতকাল 205 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল, সেখানে তারা পেয়েছেন 105 থেকে 110 মেগাওয়াট। অন্যদিকে এই জেলার 61টি কোল্ড স্টোরেজে যারা আলু সংরক্ষণ করে রেখেছেন, সেখানেও আসলে এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ছে। কোল্ড স্টোরেজের যারা পরিচালক রয়েছেন তারা যেমনটা বলছেন, প্রতিটি কোল্ড স্টোরেজ চালাতে প্রতিদিন 3500 থেকে 4000 ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে তারা অর্ধেকেরও কম সরবরাহ পাচ্ছেন। এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণের যে মেশিনগুলো রয়েছে কোল্ড স্টোরেজে, সেগুলো পুরো সচল করতে টানা 3 ঘন্টার বিদ্যুৎ তাদের প্রয়োজন হয়, কিন্তু সেখানে প্রতি ঘন্টায় তারা লোডশেডিংয়ের কবলে পড়ছেন এবং এর প্রভাব এই কোল্ড স্টোরেজগুলোতে পড়ছে। পাশাপাশি সদরের বাইরে যে উপজেলাগুলো রয়েছে, টঙ্গিবাড়ি, লৌহজং, গজারিয়া এবং শ্রীনগর, সেখানে এই বিদ্যুৎ ঘাটতির চিত্রটা কিন্তু আরও বেশি নেতিবাচক। অর্থাৎ সেখানকার উপকেন্দ্রগুলোর যারা দায়িত্বে রয়েছেন তারা যেমনটা বলছেন, 100 মেগাওয়াট যেখানে চাহিদা, তারা সেখানে 20 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন, অর্থাৎ অর্ধেকেরও কম তারা সরবরাহ পাচ্ছেন এবং এ কারণেই তাদের সেখানে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলছে, পাশাপাশি ঈদকে সামনে রেখে এখানে ক্ষুদ্র গার্মেন্টস শিল্প সহ বেশ কিছু সুতার ফ্যাক্টরি সেগুলো রয়েছে, সেখানেও আসলে এই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকার প্রভাব পড়ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে ইমন।
শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।